25টা মুরগি আছে। 100 পিস হবে। আর এখানে আছে 19 কেজি মুরগি। লবণ দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো, আর দেয়া হচ্ছে মরিচের গুঁড়া। রোস্টের জন্য প্রথমে ভেজে নিতে হবে, শুধুমাত্র লবণ আর মরিচের গুঁড়া দিয়েই খুব ভালোভাবে এখন মেখে নিতে হবে। আর ভাজার জন্য এখানে তেল দেয়া হয়েছে, তেলটা গরম করা হচ্ছে। এই মুরগিগুলো একটু বড় সাইজের, এজন্য রোস্টের পিসগুলো একটু বড় বড় হবে, ভালো হবে। রোস্টের জন্য প্রথমে ভেজে নেওয়া হবে। তারা একসাথে বেশি মুরগি দিচ্ছে না, অল্প অল্প করেই ভেজে নিবে। মুরগি খুব ভালোভাবে উল্টাপাল্টা করে ভেজে নেওয়া হচ্ছে। সব মুরগি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যেই তেলের মধ্যে মুরগি ভাজা হয়েছিল সেখানে দেয়া হচ্ছে, কি আছে চাচা এখানে? কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নেওয়া হয়েছে, মানে আধা থেতলো করে দেন, দিয়ে দেন 2 কেজি। এবার ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। কাঁচামরিচ আর পেঁয়াজ দুটাকেই মানে কেটে আধা ভাঙা করে নেওয়া হয়েছে। এবার দেয়া হচ্ছে রসুন। রসুন কতগুলো আছে চাচা? রসুন আছে 100 গ্রাম। আদাটা এখনো দেয়া হচ্ছে না, প্রথমে রসুন দেয়া হয়েছে। আবারও কিছুক্ষণের জন্য ভেজে নেওয়া হচ্ছে। এবার দেয়া হচ্ছে ঘি। 100 গ্রামের মতো ঘি দেয়া হয়েছে। ভেজে নেওয়ার পর দেওয়া হচ্ছে লবণ। লবণ দেওয়া হচ্ছে স্বাদ মতো। যেহেতু মুরগি ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল, এর জন্য একটু কম করেই দিতে হবে। ধীরে ধীরে এটার কালার খুব সুন্দর বেরেস্তার মতো হয়ে আসতেছে। এবার দেয়া হচ্ছে আদা বাটা। চাচাদের আন্দাজে দিয়ে অভ্যেস হয়ে গেছে, এজন্য আসলে এটার সঠিক মাপ বলা যাচ্ছে না। 1-150 গ্রামের মতো হবে। এখানে 2টা টক দইয়ের হাঁড়ি দেয়া হচ্ছে। বলা হয় 1 কেজি করে, কিন্তু 1 কেজি থাকে না, কারণ হাঁড়িটার সহ তারা ওজন দেয়। এটা একটু পরপর নেড়ে দিতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়। একেবারে ব্রাউন কালারের হয়ে গেছে। এবার দেয়া হলো পানি, হাফ লিটার পানি দেয়া হয়েছে। তো 2 হাঁড়ি টক দইয়ের মধ্যে পানি দেওয়া হয়েছে। এবার এই টক দইটার মধ্যে দিতে হবে রোস্টের মশলা। রাঁধুনির যে রোস্টের মশলাটা থাকে, এটা দেওয়া হচ্ছে 2 প্যাকেট।
গ্রাম জিরার গুঁড়া দেওয়া হয়েছে। এখানে শুধু জিরা ছিল না, এখানে ছিল ছোট এলাচ এবং দারচিনি, যেটা মশলার আমরা প্রথমে দেখেছিলাম যে কিভাবে মশলাটা গুঁড়া করতে হয়। তার সাথে দেওয়া হলো 1 প্যাকেট ধনিয়ার গুঁড়া, এটা ছিল 50 গ্রামের। এদিকে পানিটা একটু শুকিয়ে এসেছে, এখানে দেওয়া হচ্ছে গুঁড়া মশলা, সরি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়া হয়েছে কতটুকুর মতো হবে চাচা? এটা আসলে স্বাদ মতো দেওয়া হচ্ছে ঝালটা, এখানে খুব বেশি ঝাল হবে না যেহেতু এটা রোস্ট, এটা ঝাল রোস্ট হবে না, মানে হালকা ঝাল হালকা মিষ্টি এরকম টাইপের। এবার দেওয়া হচ্ছে কিশমিশ, কিশমিশ দেওয়া হচ্ছে 1 মুষ্টির মতো। মশলাটাকে নেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে। এখানে দেয়া হচ্ছে আরো 1/2 লিটারের মতো পানি। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে যেন কোনো লাম্পস না থাকে। আরও একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে, টক দইয়ের মানে যেটুকু টক দই লেগে আছে সেটা সম্পূর্ণ নিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। এবার টক দইয়ের আর মশলার মিশ্রণটা এখানে ঢেলে দেওয়া হবে। এর কালারটা দেখতে ভীষণ ভালো লাগছে। এবার এই মশলাটাকে নেড়ে কষাতে হবে। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দেওয়া হবে চিনি। চিনি দেওয়া হচ্ছে কতটুকু হবে চাচা? 1.25 কাপের মতো হবে, 50 গ্রামের মতো বলা চলে। এবার এই মশলাটাকে ভালোভাবে 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, নাকি চাচা? ফিরে আসছি 15 মিনিট পর। ঝালটা একটু কম মনে হচ্ছিল চাচার কাছে, এর জন্য একটু মরিচের গুঁড়া দিয়েছে আর মুরগিটা দিয়ে দিয়েছে। মুরগিটা দিয়ে আর একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। এবার দেওয়া হচ্ছে টমেটো সস। টমেটো সস দেওয়া হচ্ছে। চাচা কতটুকু সস দিচ্ছেন? 200 গ্রামের মতো টমেটো সস। টমেটো সসও দেওয়া হচ্ছে। এবার খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। চাচা মুরগিটাকে এখন কতক্ষণের জন্য কষাবেন? 10 মিনিটের মতো এভাবে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দেওয়া হচ্ছে গুঁড়া দুধ। চাচা গুঁড়া দুধ কতটুকু দেওয়া হচ্ছে? 200 গ্রামের মতো গুঁড়া দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন আপনারা। আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপরে দিতে হবে মাওয়া। মাওয়া দেওয়া হচ্ছে 200 গ্রাম। এর জন্যই রোস্ট এত বেশি টেস্টি হয়ে থাকে বাবুর্চিদের হাতের, কেননা তারা এত সিক্রেট ইনগ্রেডিয়েন্টস ইউজ করে থাকে। এটা যেহেতু অলরেডি ভাজা ছিল, এখন আবার মশলা দিয়ে কষানো হচ্ছে। তো মাওয়া দেওয়ার পর গুঁড়া দুধ দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না, 3-4 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যাবে। এখন এটা নামানো হচ্ছে। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।